আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাস। শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর 1 সোশিওলজি, অর্থাৎ প্রথম সেমিস্টারের যাদের সোশিওলজি বা সমাজবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 6 এবং 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আলোচনা করতে চলেছি। কেউ যদি থার্ড সেমিস্টারে পড়ে থাকো এবং তোমাদের প্রথম সেমিস্টারে যদি এই সাবজেক্টটা ব্যাকলগ থেকে থাকে, অথবা কেউ যদি ফিফথ সেমিস্টারে পড়ে থাকো, তোমার এই প্রথম সেমিস্টারে যদি এই সাবজেক্টে ব্যাকলগ থেকে থাকে, তোমাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা কার্যকরী। তো যাই হোক, তোমরা চাইলে প্রশ্ন এবং উত্তরের একটা পেইড নোট সংগ্রহ করতে পারো। পেইড নোট নিতে একদম বিশেষ অফারের সহিত নোটপত্রটা তোমরা সংগ্রহ করতে পারবে। তো এই অফার থাকাকালীন নোটপত্র সংগ্রহ করতে এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো 7384041536। অবশ্যই সেখানে প্রশ্ন এবং উত্তর সবগুলোই থাকবে, একদম লিমিটেড সাজেশনমূলক নোটপত্র থাকবে। তো প্রাইস মাত্র রাখা হয়েছে 550 টাকা, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। তো শুরু করছি স্পেশাল ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে যে 3টা কাজ তোমাদের করতে হবে। প্রথম কাজ, যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর পিডিএফ ডাউনলোড করার জন্য, মানে আজকের এই সাজেশনের যে পিডিএফ যেখানে প্রশ্নগুলো রাখা আছে সেটা তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। সেই সঙ্গে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে দিও। শুরু করছি স্পেশাল ভিডিওটি। আমরা একদিকে আলোচনা করব 16খানা কোশ্চেন, আর একদিকে আলোচনা করব 10খানা কোশ্চেন। এখানে যে 16খানা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলো 6 অথবা 10 উভয় মার্কের জন্য আসতে পারে। জাস্ট এ মিনিট, আমরা যে 16খানা কোশ্চেন আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই তোমাদের সামনে শেয়ার করা হবে। এবং এই 16টা কোশ্চেন 6 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য আসতে পারে। যেমন প্রথম প্রশ্নটা, সমাজবিজ্ঞান কি, এর প্রকৃতি পরিধি সংক্ষেপে আলোচনা করো। পুরো কোশ্চেনটা 10 নম্বরের জন্য আসতে পারে, আবার শুধুমাত্র প্রকৃতিটা 3 নম্বরের জন্য আসতে পারে, পরিধিটি শুধুমাত্র 6 নম্বরের জন্য আসতে পারে। এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্নাবলী আসতে পারে। তো 16খানা কোশ্চেন পাবে যেগুলো 6 আর 10-এর জন্য, সেই সঙ্গে 10খানা কোশ্চেন পাবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর এই 10টা লিস্ট স্পেশালি 10 মার্কের জন্য তৈরি করা হয়েছে। তো চলো সাজেশনটাকে শুরু করি। প্রথম কোশ্চেন আমরা অলরেডি দেখে নিয়েছি এবং প্রত্যেকটা কোশ্চেন আমাদের পরীক্ষায় ইংলিশে থাকবে। আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু কোশ্চেনটাকে বাংলাতেও রেখেছি, যাতে করে তোমাদের পড়তে বুঝতে অসুবিধা না হয়। সোশ্যোলজিক্যাল ইমাজিনেশন বলতে কী বোঝায়, 6 মার্ক। সমাজবিজ্ঞান ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য, তার মানে এদের সম্পর্কটাও পড়তে হবে। মাইক্রো সোশ্যোলজি ও ম্যাক্রো সোশ্যোলজি বলতে কী বোঝায়, এদের পার্থক্য বৈশিষ্ট্য সবগুলোই পড়বে। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে সম্পর্ক পার্থক্য পড়বে। নেক্সট, সমাজবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে সম্পর্ক, সমাজ বলতে কী বোঝায়, এর প্রধান বৈশিষ্ট্য। সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়, স্ট্যাটাস ও রোলের মধ্যে পার্থক্য। সংস্কৃতি বলতে কী বোঝায়, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়। নেক্সট আরেকটা কোশ্চেন রয়েছে, 16খানা কোশ্চেন রয়েছে। অপরাধ ও বিচ্যুতি বলতে কী বোঝায়, সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়, কালচারাল ল্যাগ বলতে কী বোঝায়, সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝায়, সামাজিক গতিশীলতা বলতে কী বোঝায়। এই 16খানা কোশ্চেন ভালো করে পড়বে। এবার আমরা আসছি 10 নম্বরের সাজেশনে। সমাজবিজ্ঞানের বিষয়বস্তু ও তার গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সমাজবিজ্ঞানের বিকাশের সংক্ষিপ্ত ইতিহাস, সমাজবিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক, তখন কিন্তু প্রত্যেকটা বিষয়ে ডিটেলস আলোচনা করবে। সামাজিক গোষ্ঠী, সামাজিক গঠনের ধারণা বিশ্লেষণ করো। সামাজিকীকরণ ও ব্যক্তিত্ব গঠনের ভূমিকা। নেক্সট কোশ্চেনে আমরা আসবো, যেটা রয়েছে সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি, উদ্দেশ্য আর মাধ্যম। 3টাই আলাদা আলাদা করে পড়বে। বিচ্যুতির প্রধান তত্ত্বগুলি, সামাজিক পরিবর্তনের কারণগুলি, এবং আর লাস্ট যে দুটো কোশ্চেন রয়েছে, সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন রূপ, জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য। এই হচ্ছে 10খানা কোশ্চেন যেগুলো 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো
আমাদের মনে হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই কয়েকটা প্রশ্ন তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যাওয়া উচিত। তবুও একটা বিষয় মাথায় রাখবে, যেগুলো আমাদের পেইড নোটস সেখান থেকে কিন্তু 100% কমন নিশ্চিত। একদম 3 নম্বর থেকে শুরু করে 6 নম্বর থেকে শুরু করে 10 নম্বর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা আমাদের পেইড নোটস থেকে কমন পেয়ে যাবে। যেহেতু সবাই পেমেন্ট করে পেইড নোটস নিয়েছে, সেই সূত্রে কিন্তু আমরা ইউটিউবে সব কিছু আলোচনা করতে পারি না। ভাববে এটা যে সাজেশন আলোচনা করে রয়েছে তোমাদের 5 নম্বরের একটা সুন্দর স্কোর করতে সাহায্য করবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশনমূলক মাস্টার ক্লাসে। তবে মেজর সোশ্যোলজির এটাই কিন্তু শেষ ক্লাস, এরপরে আর কোনো ক্লাস আসবে না। যদি কেউ মনে করে থাকো আরও কোনো কোশ্চেন দেওয়া হবে না, এই কোশ্চেনগুলো পড়লেই কিন্তু যথেষ্ট। আশা করি বোঝাতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।